আমাদের পরবর্তী কোশ্চেন রয়েছে এরকম, এটার ভ্যালু বার করতে হবে, অর্থাৎ এটার মান বার করতে হবে। চলো, আমরা একটা জিনিস আগে জেনেছি, এই ধরনের কোশ্চেনগুলি আমরা আগে করেছি একটা সমাধান। কী করতে হয়, এখান থেকে ওটাতে শুরু করতে হয়, এখান থেকে কাজ শুরু করতে হবে, আস্তে আস্তে শেষ হবে। তাহলে আমরা প্রথমে এটাকে রেখে দিতে পারি এরকমভাবে, যেরকম রয়েছে। ঠিক আছে, তারপরে আমরা এটাকে সমাধান করব। এখানে z⁻27 আছে, আর যেহেতু এখানে 3 রুট আছে, তাহলে আমরা এটা কী করবো, এখানে আমরা লিখতে পারি 1/3 আকারে। ঠিক আছে, √3 রয়েছে বলে এটা আমরা 1/3 আকারে লিখতে পারি। এটার সঙ্গে এটা কাটলে হবে কত, 3 9, জেডের উপরে 9। এটা এক লাইন করতে পারি, আরেক লাইন ইন্টু কত হলো এখানে z9। ঠিক একই রকমভাবে আমরা কি করব, এই 3 রুটটি উঠিয়ে দেবো। এই 3 রুটটি উঠিয়ে দিলে কীরকম হবে, x³ এখানে থেকে যাবে, এখানে হবে 1/3। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে আমাদের গুণ করে দিতে পারি। এটা যদি আমরা করি এরকম হবে, y9 ইন্টু 1/3 ডট z9 ইন্টু 1/3। এর সঙ্গে এটা গেলে 3 হবে, এটার সঙ্গে এটা গেলে 3 হবে। অর্থাৎ রুটের ভিতরে থাকছে কি, x³ ইন্টু y³ ইন্টু z³। একই রকমভাবে আমরা এই পাওয়ারটা উঠিয়ে দিতে পারি। এটা উঠিয়ে দিলে হবে তার উপরে 1/3। অর্থাৎ এরকমভাবে একইভাবে এটার সঙ্গে এটা কাটাকাটি করলে আমাদের কী পড়ে থাকবে x, y এবং z। তাহলে আমরা এটার ভ্যালু কত পাচ্ছি, x, y এবং z। এখান থেকে এখানে কীভাবে আসলো সেটা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে, আমরা ডিটেলসে এক্সপ্লেন করে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আমার চ্যানেলে বিভিন্ন চাকরি পরীক্ষার অঙ্ক সিলেবাস যত্ন সহকারে সমাধান করানো হয়।